আমরা তো দেশের জন্য কিছু উপকার করতাম নাকি? দেশীয় পণ্য ক্রয়, ভারতীয় পণ্য বর্জন, আরও সমসাময়িক রাজনীতিতে 7 জানুয়ারি শেখ হাসিনার নির্বাচনের বিরুদ্ধে প্রেস ক্লাবে কারো সেভাবে অবস্থান ছিল না। আমরা অল্প কিছু মানুষ সেখানে প্রতিবাদ করেছিলাম নাকি? তো এই দেশের জন্য আমাদের এই ছোট সংগঠনের যেটুকু আমরা কাজ করি, সেবা করি, এই সংগঠনটা বিলুপ্ত হয়ে যাওয়া উচিত? আমি জিজ্ঞাসা করছি। হ্যাঁ, নূরের সংগঠন সব পরীক্ষায় পাশ করছে যে এই সংগঠন বিলুপ্ত হয়ে নূরের হয়ে যাবে? এটাই বলেন, সে সব পরীক্ষায় পাশ করছে কিনা? সে তার লোভের কাছে পরাজিত হয়েছে কিনা বলেন? বিনা স্বার্থে মেহেদী সাফাদির সঙ্গে দেখা করতে গেছে, কোনো স্বার্থ নাই নাকি? কোনো স্বার্থ নাই, কোনো লোভ নাই, কোনো লালসা নাই। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমরা তো তাদেরকে কোনোদিন বিরক্ত করি না, আমরা কোনো প্রতিক্রিয়া দেখানো তাদের প্রতি, একটু কথা বলি, মুখে কথা বলি। আমরা হামলার শিকার হলে একটু চিল্লাচিল্লি করি, কান্নাকাটি করি, আমাদেরকে কাঁদতেও দেবে না। আজকে আমাদের এখানে প্রেস ব্রিফিং একটা মিথ্যাচারিতা নিয়ে যে 2 অংশ একত্রিত হয়েছে। আরে ভাই, আমি তো হই নাই এই পরিষদে, আমি তো এখানে অর্থ ব্যয় করি। আমার সাথে আমার ভালোবাসার ভাইরা আমরা একসাথে ভারতের আগ্রাসন বিরুদ্ধে লড়াই করি। ফারুক হাসান আমার খোলা গ্রুপের, আমি যখন জেলে ছিলাম তখন এই গ্রুপটা আমি রিমুভ নেই, আমাকে গ্রেপ্তার করার সম্ভাবনা হলে, তখন সে এটার অ্যাডমিন হয়। এখানে 7 থেকে 800 আমাদের সহযোদ্ধা, এটা আমার একক চেষ্টাই করা অনেকটা, আমাদের ভাইরাও হেল্প করছে, কিন্তু আমি নিজে এটা ঘুরে ঘুরে সংগ্রহ করতাম, বলতাম, আমার ইউটিউবে দাওয়াত দিতাম, মাঝে মাঝে দিতাম, এবং তার একটা কার্যক্রম সেখানে সে কী করলো, আমাকে রিমুভ দিয়ে দিল এবং প্রায় 10-15 জন মানুষকে রিমুভ দিয়ে দিয়েছে। আপনারা কি সেই স্ক্রিনশট দেখেছেন সাংবাদিক ভাইদের গ্রুপে? তাহলে ওইখানে আমাদের যারা দায়িত্ব পালন করি সুপ্রিম, তাদের 20-25 জনকে সে রিমুভ দিচ্ছে। আপনারা স্ক্রিনশট এখানে দিয়ে দিন, একটু রিমুভ দিয়ে দিচ্ছে। তাহলে যদি ঐক্যবদ্ধ গণ অধিকার পরিষদ হয়, এদেরকে রিমুভ দেওয়া লাগলো কেন বলেন? তার মানে কি এটা ফারুকের ঐক্যবদ্ধ, 7 জন মিলে ঐক্যবদ্ধ নাকি? এইসব চটকদার কথা বলে হবে না। আমাদের স্পষ্ট, আমরা একটা রাজনৈতিক অস্তিত্ব, দেশের জন্য কাজ করি, সেবা করি। হ্যাঁ, এখন পর্যন্ত কোনো কালিমা আমরা আমাদের গায়ে লাগতে দিই না। অর্থনৈতিক কালিমা, রাজনৈতিক কালিমা। এই যে কল্যাণ পার্টির ইব্রাহিম সাহেব যখন শেখ হাসিনার সঙ্গে একত্রিত হলো, তার সঙ্গে ওই দিন নিউজ হয়নি প্রথম আলোতে? দেখেন নাই যে নুরুল হক নুরও এই মিটিংয়ে ছিল? তো দেখান আমরা কোনোদিন এই ধরনের মিটিংয়ে ছিলাম, তাই না? আমাদের আফসারি ভাই বলছিল অনেক দিন আগে যে জাহাঙ্গীর কবির নানক সহ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নুরুল হক নূর বসেছে, টাকা পয়সার লেনদেনের বিষয়ে ওনাকেও অফার করেছে। ওই সময় অস্বীকার করছিল। গত কয়েকদিন আগে গণমাধ্যমে যায় বললো যে হ্যাঁ, তাকে অফার করা হয়েছিল। তাহলে তখন কেন অস্বীকার করছিল, আর এখন এসে কেন বলতেছে তাকে অফার করা হয়েছিল? এরকম অনেকগুলো বাংলাদেশের মানুষ রাজনৈতিকভাবে বিশ্বাসের জায়গায় নুরুল হক নূরকে যে বিশ্বাসটা করেছিল, এই বিশ্বাসের জায়গায় সে বিশ্বাস রাখতে পারছে কিনা, এটা আপনারা তাকে নিজেদেরকে জিজ্ঞাসা করেন যে তাকে মানুষ ওই জায়গায় বিশ্বাস আর করে কিনা। এবং ইসরায়েলের এজেন্টের সঙ্গে দেখা করার পরে দেশের মানুষের মনে আঘাত লাগছে কিনা আপনারা আমাকে বলবেন। তার প্রতি আনুগত্য করতে, তার ওখানে যাওয়া মানে আনুগত্য না? তাহলে আমি অর্থ ব্যয় করি, ঝুঁকি নেই, দেশের জন্য কাজ করছি, দিন রাত খেটে যাচ্ছি একটু সেবা করার জন্য, যে কদিন বেঁচে আছি দেশের সেবা করব। গুম হয়েছিলাম ভাই, বোনাস লাইফে আছি। এই বোনাস লাইফ, গুম হয়ে যাওয়া মানুষ আমি, এই বোনাস লাইফ আমি, যেটা আল্লাহ আমাকে উপহার দিচ্ছে, আমি একজন ইসরায়েলের দালালের এজেন্টের আনুগত্য করব? আমার মৃত্যু হওয়া উচিত আছে, এই আর কি।